রবিবার 8ই ফেব্রুয়ারি সন্ধ্যায় কলকাতার উপকণ্ঠে রাজারহাট নিউ টাউনের সিটি সেন্টার 2 সংলগ্ন এলাকা, দৈনন্দিন ব্যস্ততা, কেনাকাটার ভিড়, পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষের স্বাভাবিক কোলাহলের মধ্যেই আচমকা বদলে যায় ছবি। বিজেপির যুব মোর্চার ডাকে চলছিল চাকরি চায় বাংলা, এক স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি। সেই কর্মসূচিকে ঘিরেই মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। অভিযোগ, বিজেপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিতে এসে পুলিশ দলীয় পতাকা খুলে দেয়, আর তারপরই শুরু হয় বচসা, ধাক্কাধাক্কি, ধুন্ধুমার। ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। বিজেপির অভিযোগ, রাজ্য পুলিশের ভূমিকা সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট এবং তারা কার্যত শাসক দলের ক্যাডারের মতো আচরণ করেছে। অন্যদিকে প্রশাসনের দাবি আইন শৃঙ্খলা বজায় রাখতেই পদক্ষেপ নেওয়া হয়েছিল, কিন্তু প্রশ্ন উঠছে, গণতান্ত্রিক পদ্ধতিতে হওয়া একটি স্বাক্ষর সংগ্রহ অভিযান কি আদৌ আইন শৃঙ্খলার জন্য হুমকি ছিল? বেকারত্ব ইস্যুকে সামনে রেখে রাজ্য জুড়ে ধারাবাহিক আন্দোলন চালাচ্ছে বিজেপি। চাকরি চায় বাংলা কর্মসূচির মাধ্যমে রাজ্যের যুব সমাজের মধ্যে কর্মসংস্থানের অভাব, নিয়োগ দুর্নীতি ও সরকারি চাকরির অনিশ্চয়তা নিয়ে জনমত গড়ে তুলতে চাইছে তারা। এই কর্মসূচির অংশ হিসেবেই রবিবার সন্ধ্যায় রাজারহাটের সিটি সেন্টার 2 সংলগ্ন এলাকায় এই স্বাক্ষর সংগ্রহর কর্মসূচির আয়োজন করা হয়েছিল। বিজেপির দাবি, এই কর্মসূচি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ, কোনো মিছিল নয়, কোনো মাইক নয়, শুধু পথচারী ও স্থানীয় বাসিন্দাদের কাছে গিয়ে স্বাক্ষর সংগ্রহ করা হচ্ছিল। উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ। তার উপস্থিতিতে এই কর্মসূচির গুরুত্ব আরো বেড়ে যায়। বিজেপি কর্মীদের অভিযোগ অনুযায়ী কর্মসূচি চলাকালীন হঠাৎ করেই ঘটনাস্থলে পৌঁছায় বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশ। প্রথমে তারা কর্মীদের কাছে জানতে চায় অনুমতি নেওয়া হয়েছে কিনা। এরপর অভিযোগ, কোনো আলোচনা বা সতর্কতা ছাড়াই পুলিশ বিজেপির দলীয় পতাকা খুলে দেয়। এই ঘটনায় পরিস্থিতিকে বিস্ফোরক করে তোলে। কর্মীদের অভিযোগ, সরকারি জায়গায় গণতান্ত্রিকভাবে রাজনৈতিক কর্মসূচি চালানোর অধিকার রয়েছে, সেখানে পুলিশ কেন হঠাৎ এমন পদক্ষেপ নিল তা নিয়ে প্রশ্ন। বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ কর্মসূচি শেষে যখন সেখান থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক সেই সময় পুলিশের সঙ্গে কর্মীদের উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। ইন্দ্রনীল খাঁ নিজে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও পুলিশের ভূমিকা নিয়ে তার ক্ষোভ স্পষ্ট। তিনি অভিযোগ করেন, শান্তিপূর্ণ মিছিল বা শান্তিপূর্ণ কর্মসূচি পুলিশ তৃণমূলের ক্যাডারের মতো আচরণ করছে। আমাদের কর্মসূচিতে বাধা দিয়ে তারা বিজেপির কণ্ঠরোধ করতে চাইছে। ইন্দ্রনীল খাঁর এই বক্তব্যের পর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। কর্মীরা কর্তব্যরত পুলিশ আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। গণতন্ত্র বাঁচাও, পুলিশের গুন্ডামি বন্ধ করো, এই ধরনের স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ তিনি কি বলেছেন শোনাবো। চাকরি চায় বাংলা, এটা ভারতীয় জনতা পার্টির কর্মসূচি না, এটা ভারতীয় জনতা যুব মোর্চারও কর্মসূচি না। এই কর্মসূচি পশ্চিমবঙ্গের যুব সমাজ। এবার পশ্চিমবঙ্গের যুব সমাজের আপনারা চাকরি দিতে পারছেন না, তাহলে তাদের প্রতিবাদ শোনার মতন সৎ সাহসটুকু নেই। চাকরি দিন না, তাহলেই তো প্রতিবাদ করতো না। পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেকটা শহর, প্রত্যেকটা গ্রামাঞ্চল, সর্বত্র এই চাকরি চায় বাংলার কর্মসূচি নেওয়া হচ্ছে, কারণ এটা পশ্চিমবঙ্গের যুব সমাজের ডাকে এই কর্মসূচি নেওয়া হয়েছে এবং ভারতীয় জনতা যুব মোর্চায় যুব সমাজের কণ্ঠকে, তাদের প্রতিবাদকে সংগঠিত করছে এবং এই সংগঠিত যে প্রতিবাদ হচ্ছে তার প্রতিফলন দেখতে পারবেন শীঘ্রই যখন ভোট বাক্সে গণতান্ত্রিক প্রক্রিয়া। চাকরি চায় বাংলা, এটা প্রত্যক্ষদর্শীদের মতে প্রথমে কথার লড়াই হলেও ধীরে ধীরে তা ধাক্কাধাক্কিতে পরিণত হয়। পুলিশের পক্ষ থেকে কর্মীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। বিজেপির অভিযোগ, সেই সময় কিছু কর্মীর সঙ্গে রীতিমতো মারমার কাটকাট পরিস্থিতি হয়, যদিও পুলিশ এই অভিযোগ মানতে চায়নি। সিটি সেন্টার 2 চত্বরের মধ্যে থাকা সাধারণ মানুষ, দোকানদার ও পরিবার নিয়ে ঘুরতে আসা নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে তড়িঘড়ি এলাকা ছাড়তে শুরু করেন, কিছু দোকান সাময়িকভাবে ঝাঁপ নামিয়ে দেয়। ঘটনার পর গোটা রাজারহাট সিটি সেন্টার 2 এলাকা কার্যত থমথমে হয়ে যায়। পুলিশ মোতায়েন বাড়ানো হয়। যদিও বড় কোনো হতাহতের খবর নেই, তবুও রাজনৈতিক উত্তেজনার আঁচ স্পষ্ট। স্থানীয় এক দোকানদার বলেন, আমরা তো শুধু ব্যবসা করি, হঠাৎ এত পুলিশ, এত চিৎকার, সব মিলিয়ে খুব ভয় লাগছিল। এক পথচারীর বক্তব্য, স্বাক্ষর নিচ্ছিল বলেই তো দেখেছিলাম, হঠাৎ এমন মারামারি কেন বুঝলাম না। ঘটনার পর বিজেপির পক্ষ থেকে কড়া ভাষায় রাজ্য সরকার ও পুলিশের সমালোচনা করা হয়।
বিজেপি নেতাদের অভিযোগ, পশ্চিমবঙ্গে পুলিশ আর নিরপেক্ষ প্রশাসনিক শক্তি নেই, তারা কার্যত শাসক দল তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠেছে। ইন্দ্রনীল খাঁ বলেন, আজ যদি আমরা চাকরির দাবিতে স্বাক্ষর সংগ্রহ করতে না পারি তাহলে গণতন্ত্র কোথায়? পুলিশ যদি তৃণমূলের ক্যাডারের মতো কাজ করে তাহলে মানুষের শেষ ভরসাটুকুও থাকবে না। বিজেপি যুব মোর্চা নেতা কি বলছেন এ বিষয়ে শুনুন। এসে ঝান্ডা খুলে নিয়ে গেল, অথচ এখান থেকে 1 কিলোমিটার দূরে হচ্ছে মাসুদ বস্তি, যেখানে রোহিঙ্গাদের চাষ হয়। আজ অবধি পুলিশ ওইখান দিয়ে একটা মানুষ কেন বাচ্চা তুলতে পারেনি, কিন্তু ভারতীয় জনতা পার্টির প্রোগ্রামের ফ্ল্যাগ নিজে স্বইচ্ছা নিজের গাড়ির উপর ছাদে তুলে নিয়ে চলে গেল। পুলিশ এখন আর পুলিশ নেই, পুলিশ এখন তৃণমূল কংগ্রেসের পার্সোনাল ক্যাডার। পুলিশ এখন তার ক্যাডার হয়ে কাজ করছে এবং পুলিশও জানে সময় চলে এসছে, বিদায় বেলা চলে এসছে, ঘন্টা বেজে গেছে, দিদি যাচ্ছে, দিদি যাচ্ছে, দিদি যাচ্ছে। আমার সহকর্মী অরিন্দম ভট্টাচার্য এই বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। রাজারহাটে বিজেপি আর বিধাননগর পুলিশের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়, ঘটনার সূত্রপাত রোববার দিন বিকেলবেলায়। তখন ওইখানে একটি প্রোগ্রাম ছিল, অর্থাৎ রাজারহাটের যে CC2, সেই CC2 এর সামনে বিজেপির একটা প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রাম ছিল বিজেপি যুব মোর্চার, মূলত যুব মোর্চার যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম ছিল চাকরি চায় বাংলা। সেই প্রোগ্রাম চলাকালীন সেখানে উপস্থিত হয় বিধাননগর পুলিশ, এবং বিধাননগর পুলিশ উপস্থিত হয়ে সেখানে যারা বিজেপির সমর্থকরা ছিল, বিজেপি যুব মোর্চার যারা সমর্থকরা ছিল, তাদেরকে পুলিশের পক্ষ থেকে বলা হয় যে সেই প্রোগ্রাম তারা সেখানে চালাতে পারবে না, বা তারা আশেপাশে যে পতাকা লাগিয়েছিল, বিজেপির যে পতাকা লাগানো ছিল, সেই পতাকা তাদেরকে খুলে ফেলতে হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিল বিজেপির রাজ্য যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ, তিনিও সেখানে উপস্থিত ছিলেন। তবে তিনি যখন উপস্থিত থাকার পর তিনি যখন বেরিয়ে যাচ্ছিলেন, মূলত ঠিক সেই সময়ই কিন্তু বিধাননগর পুলিশ সেখানে উপস্থিত হয়েছিল, এবং তারপর সেখানে যারা কর্মীরা ছিল তাদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়। কিন্তু বিজেপি কর্মীরা কোনো মতেই পুলিশের কথা শুনতে রাজি ছিল না, বা তারা কোনো মতেই পতাকা খুলতে প্রস্তুত ছিল না। ঠিক সেই সময় যে চিত্র দেখা যায়, যে বিধাননগর পুলিশ নিজে কিন্তু যে বিজেপির যে পতাকা লাগানো ছিল, সেই যে ফ্ল্যাগ যেখানে লাগানো ছিল, সেই ফ্ল্যাগগুলো খুলতে থাকে এবং সেই ফ্ল্যাগ খুলে সরিয়ে দেয়। এতে কিন্তু ক্ষোভে ফেটে পড়ে বিজেপি কর্মীরা। তারা মূলত বলতে থাকে যে পুলিশ কিন্তু তৃণমূলের দলদাসের মতন কাজ করছে। এই একই দাবি কিন্তু ইন্দ্রনীল খাঁ করেছেন। তার কিন্তু বক্তব্য ছিল যে বিধাননগর পুলিশ তৃণমূলের ক্যাডারের মতন কাজ করছে, কারণ তাদের যে পতাকা বা তাদের যে ফ্ল্যাগ লাগানো রয়েছে সেগুলো পুলিশ খুলে দিচ্ছে, যেগুলো কোনো মতেই পুলিশের কাজ নয়। এই ঘটনায় কিন্তু যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়ে, বিজেপি কর্মীরা উত্তেজিত হয়ে ওঠে, পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। বিধাননগর পুলিশ তাদেরকে বারবার একই কথা বলতে থাকে যে তারা এইভাবে এখানে কোনো প্রোগ্রাম করতে পারবে না, কিন্তু বিজেপি কর্মী তারা কিন্তু সে কথা শুনতে রাজি হয় না, তারা ফ্ল্যাগও খুলতে রাজি হয় না। ফলে স্বাভাবিকভাবেই উত্তেজনা বাড়তে থাকে, একটা উত্তেজিত পরিস্থিতির সৃষ্টি হয়। বিজেপি কর্মীরা পুলিশের কে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে। যে সমস্ত পুলিশ কর্মীরা সেখানে উপস্থিত হয়েছিল, মূলত তাদেরকে ঘিরে ধরে কিন্তু বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখানো শুরু করে দেয়, এবং তারপর যে পরিস্থিতি হয় ক্রমশ উত্তেজনা বাড়তে থাকে, এবং সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কিন্তু পুলিশ সেখানে আরো ফোর্স আনে, এবং তারপরে কিন্তু ঘটনা অনেকটাই নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনায় কিন্তু পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে বিজেপি কর্মীরা। বিজেপি যারা নেতৃত্ব, তাদেরও মূল বক্তব্য যে বিজেপির কোনো প্রোগ্রাম, সেই প্রোগ্রামে বিজেপির যে পতাকা লাগানো রয়েছে, সেই পতাকা পুলিশ নিজে গিয়ে খুলে দিচ্ছে। এটা কিন্তু পুলিশের যে কাজ, অর্থাৎ পুলিশ কিন্তু তৃণমূলের ক্যাডারের মতনই কাজ করছে। সব মিলিয়ে রোববার দিন বিকেলবেলায় কিন্তু রাজারহাটের CC2 চত্বর যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে। যে প্রোগ্রাম ছিল বিজেপির যুব মোর্চার, যে প্রোগ্রাম চাকরি চায় বাংলা, সেই প্রোগ্রাম চলাকালীন সেই প্রোগ্রামে কিন্তু তাদের যে রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ, তিনিও উপস্থিত ছিলেন। তারপর সেই প্রোগ্রাম চলাকালীনই কিন্তু সেখানে বিধাননগর পুলিশ পৌঁছয়, এবং বিধাননগর পুলিশ পৌঁছে তারপর বিধাননগর পুলিশের সঙ্গে সেখানকার কর্মীদের উত্তপ্ত বাক্য বিনিময়, এবং সেই প্রোগ্রাম বন্ধ করে দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে নির্দেশ। অবশ্যই বিজেপি কর্মীদের কিন্তু পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ, সব মিলিয়ে যথেষ্ট উত্তেজিত হয়ে ওঠে পরিস্থিতি, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বিশাল পুলিশ বাহিনীও সেখানে পৌঁছয়। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।